আপনারা আসলে যুক্তি নিতে রাজি না, আপনারা আইনের ব্যাখ্যা শুনতে রাজি না। নৈতিক মূল্যবোধ আমাদেরকে কি শিখাচ্ছে, আমরা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে কি শিখলাম, এই মূল্যবোধ আমাদেরকে কি শিখাচ্ছে, আসলে আমাদের ঠিক কতটুকু দায় আছে, আপনারা কিছুই নিতে রাজি না। আপনারা জাস্ট গালাগালি করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন। গালাগালি আপনারা করলে আমাকে করবেন, আমি কথা বলছি, আমি একজন ব্যক্তি, আমার একটা পরিবার আছে, আমি কোনো বাবার বা মার সন্তান, রাইট? আমার মা কোনো দোষ করে নাই, আমার বাবা কোনো দোষ করে নাই, আমার পরিবার কোনো দোষ করে নাই। আপনারা যদি বাপের বেটা হয়ে থাকেন, কথা আমার সাথে বলতেন। If you want to sit down, আমি ওয়েলকাম করতেছি those who made a comment, right? You wrote a comment onto the comment below. আজে বাজে বিভিন্ন ধরনের কমেন্টস করছেন। আপনার যদি বুকের পাটা থাকে, if you want to sit down with me, is an open invitation. Come and sit down and have a chat, right? But আপনারা আমার বাবা মা, আমার পরিবার, এদেরকে নিয়ে গালাগালি করার কোনো অধিকার আপনাদের নাই। আপনারা কোনোদিন আমার দেখাও পাবেন না, এবং আমি এটাও জানি যে আমার সামনে এসে আপনারা কথা বলার মতো স্পর্ধা হবে না। কানের পর্দা সবগুলি ফাটাই দিব, একদম কানের নিচে থাপড়ায়া চাপার সব দাঁত ফেলে দিব, রাইট? বাট আমি আপনাদের মতো কমেন্টস করতে পারবো না, আমি আপনাদের মতো কমেন্টসের রিপ্লাই পারবো না দেওয়ার জন্য। আপনারা এই যে অনধিকার চর্চা করতেছেন কন্টিনিউয়াসলি বাংলাদেশের আপামর জনতার সাথে, কেউ অন্যায় করলেও আপনারা গালাগালি করতেছেন, কেউ অন্যায় না করলেও আপনারা গালাগালি করতেছেন। এই যে আপনাদের মন মানসিকতা এই লেভেলের বিকৃতি জায়গার মধ্যে চলে গেছে। একটা মেয়ে কোনো কিছু পোস্ট করলে আজে বাজে কমেন্টস করতেছেন। একটা মানুষ যদি ভালো কিছু করতে চাচ্ছে এই সমাজ ব্যবস্থার মধ্যে টিকে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে যখন একজন মানুষ নিজের পায়ে যাচ্ছে কোনো কিছু করার জন্য, ওই জায়গার মধ্যে যে আপনারা ডিমোটিভেট করতেছেন, কমেন্টস করতেছেন, আজে বাজে ভাবে গালাগালি করতেছেন। একজন মানুষ ব্লগিং করতেছে, আপনারা ওই জায়গার মধ্যে যে গালাগালি করতেছেন। একজন মানুষ সরকারের পক্ষে কথা বলতেছে, ওই জায়গায় যে আপনারা গালাগালি করতেছেন। একজন মানুষ সরকারের বিপক্ষে কথা বলতেছে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ওই মানুষকে আপনারা গালাগালি করতেছেন, বলতেছেন লেবাস ধরছে, ওইটা। তাহলে আপনারা কি চান? আপনারা যে পৃথিবীতে আসছেন এটার মূল্যবোধ রাখি। কেন আসছেন এই পৃথিবীর মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাদেরকে সৃষ্টি করছে, কেন সৃষ্টি করছে? এই গালাগালি করার জন্য? আপনার বাবা মা যে আপনাদেরকে কষ্ট করে বড় করছে, কেন বড় করছে? আপনার মা যে আপনাকে গর্ভে ধারণ করছে, কেন ধারণ করছে? এইরকম আজে বাজে কমেন্টস করার জন্য আপনাদের লজ্জা হয় না? আপনাদের জীবনে অ্যাচিভমেন্ট কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। দুঃখজনকভাবে আমি রাফসানের সাথে হয়ে যাওয়া সাইবার বুলিং এর পক্ষে কথা বলতে যেয়ে এবং ওই মানুষগুলির বিপক্ষে কথা বলতে যেয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে সাইবার বুলিং এর শিকার হলাম, which is fine, acceptable। আমি বাংলাদেশের মানুষের কাছ থেকে এবং এই রাজনীতির এই দুর্নীতি দুর্বৃত্তায়নে এবং ওই অন্ধ ফানাটিক ধর্মীয় মূল্যবোধের মানুষের কাছ থেকে, এবং বাংলাদেশে যেভাবে ফেসবুকটা আপনার ধরেন মিস ইউজ হচ্ছে, যেভাবে আপনার বুলিং হচ্ছে, ওই ধরনের মানুষের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে একটি ভালো কিছু আশা করি নাই। আমি এটা অ্যাকসেপ্ট করি এবং ধরে রাখছি, মনে মনে ভেবে রাখছি যে আপনার ফেসবুকটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এই জায়গার মধ্যে মানুষ নামের গরু, ছাগল, মহিষ, ভেড়া, শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, নোংরা, কুরুচিপূর্ণ এবং আপনার ঠেলাগাড়ি, ভ্যান গাড়িওয়ালা থেকে শুরু করে সকল ধরনের মানুষ, যাদের জ্ঞান আছে বা জ্ঞান নাই, যারা বলতে পারে, যারা না বলতে পারে, লুলা, আতুরা, ভেঙ্গুরা, সব ধরনের মানুষের অ্যাক্সেস ফেসবুকে আছে বাংলাদেশের থেকে। বিশেষ করে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে, ফেসবুকে কমেন্টস করতে কোনো ধরনের কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। বড় কোনো ডিগ্রিধারী মানুষ হওয়া লাগে না, স্কুলে যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, ইউনিভার্সিটিতে পড়াশোনা করা লাগে না, রাইট? রিসার্চ করার অ্যাবিলিটি থাকা লাগে না। কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, একটা মেয়ের প্রোফাইলে যে কি কমেন্টস করতে হয়, একটা যুক্তি দেওয়া কথার নিচে যে কি কমেন্টস করতে হয়, রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে কিভাবে কথা বলতে হয়, একটা কন্ট্রোভার্সি ওয়ালা আপনার ভিডিওর মধ্যে কিভাবে কমেন্টস করতে, আমরা ওগুলি শিখি নাই, ওগুলি আমরা জানি না আসলে। বা মানুষ মারা গেলে ওই জায়গার মধ্যে কি রিয়াকশন দেওয়া লাগে, বা অনেকে আপনারা দেখবেন যে মৃত্যু পথযাত্রী ওইরকম মানুষ নিয়েও কিন্তু অনেকে পোস্ট করে, ওই জায়গায় আমরা কিভাবে কথা বলতে হয় ওগুলি আমরা শিখি। ওই মানুষের কাছ থেকে আসলে এর চেয়ে বেশি কিছু আমি আসলে আশা করি, রাইট? সো লেটস কাম ব্যাক টু দ্য পয়েন্ট। আসলে কেন আমি রাফসান দা ছোট ভাইকে নিয়ে কথা বললাম এতদিন পরে, এই বিষয়টা যখন একদম কুল ডাউন একটা সিচুয়েশনের মধ্যে আছে। দেখেন, আমি মূলত আবার বলতেছি, আমি ওর কোনো ফ্যান ফলোয়ার না, আমি কখনো ভালো করে ওর দুইটা ভিডিও দেখি নাই, রাইট? অনেস্টলি স্পিকিং, কারণ এটা আমার রুট না, এটা আমার এরিয়া না। আমি মূলত কথা বলি
মাঝে মাঝে রাজনীতি বা পলিটিক্স নিয়ে আমি ইন্টারেস্টেড, যে পলিটিক্সের মধ্যে কি হচ্ছে এটা নিয়ে আমি ইন্টারেস্টেড, এটা নিয়ে আমি কথা বলি আমার জায়গা থেকে, একদম ইনঅ্যাক্টিভলি, নট লাইক অ্যাক্টিভলি। আই এম নট অ্যাক্টিভ ইউটিউবার অর লাইক আপনার মানে ফেসবুকার, যে ফেসবুকিং করতেছি, কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতেছি, মানে আপনার ফর দ্য সেক অফ আপনার আর্নিং মানি অর সামথিং। মানে আমার এটা হচ্ছে আমার মানে আন্ডারস্ট্যান্ডিং এবং আমার যে এক্সপ্লেনেশন। অবভিয়াসলি আপনার ভাবনার জায়গাটা ডিফারেন্ট হতে পারে, ওইটা মানে আন্ডারস্ট্যান্ডেবল এনিওয়ে। সো আমি রাফসানকে নিয়ে কথা বলছি, আসলে হঠাৎ করে ওর কথা মনে হলো যে এই ছেলেটা মানে জানি এরকম একটা সাইবার বুলিং এর শিকার হয়েছে। তো আমি হঠাৎ করে ওর প্রোফাইলটা স্টক করলাম, করে দেখলাম যে সে 14 তারিখে লাস্ট একটা ভিডিও দিয়েছে, প্রায় মানে 20-25 দিন ধরে তার কোনো আপডেট নাই, বা এরকম 15-20 দিন ধরে ওর কোনো আপডেট নাই। তখন ওই জায়গা থেকে আমি একটা স্ট্যাটাস দিলাম যে আসলে এই জায়গা থেকেই বোঝা যায় সে কোন পাপের পোলা। আমার মনে হয় যে এই কথাটা বলে আমার ভুল হয়েছে, কারণ একটা চলমান প্রসেসের মধ্যে ওর বাবা আছে, এবং সে তার বাবা যেহেতু ঋণের টাকাটা সময় মতো বা খেলাপি করছে, বা এটা একটা প্রসেসিং এর মধ্যে আছে, ওনাকে এক ধরনের এন্ডোর্স করা হয়, ওনাকে এক ধরনের লেজিটিমাইজ করা হয়, বা ওনার ওই ব্যাপারটাকে হয়তো এক ধরনের লেজিটিমাইজ করা হয় অন দ্য বেসিস অফ মানে যারা অডিয়েন্স আছেন তাদের থটস অনুযায়ী। আমাকে অনেকে অনেক ধরনের কমেন্টস করছেন, আজে বাজে কমেন্টস করছেন, অনেকে গালাগালি করছেন, এটা সেটা। আমি ওই ভুলটা নিজে ধরে নিয়ে আমি ভাবলাম যে আন্ডারস্টুড, দ্যাটস ফাইন। আমি হয়তো এই জায়গার মধ্যে ওর বাবাকে মানে এন্ডোর্স করছি বা লেজিটিমাইজ করছি, এই জায়গার মধ্যে একটা সাপোর্ট দেওয়া হয়েছে যে কোন বাবার সন্তান, সে যেহেতু এতদিন যাবৎ ভিডিও করতেছে না বা সে টাকার চিন্তা করতেছে না, কারণ সে একজন অ্যাক্টিভ ইউটিউবার, হয়তোবা ভিডিও করলে আপনার কন্টিনিউয়াসলি তার ভিউ দেখলে হয়তোবা সে ভালো একটা অ্যামাউন্ট আপনার অন করতে, এটা তার একটা প্রফেশন, সে যেহেতু এইটা স্যাক্রিফাইস করছে, হয়তোবা সে তার বাবা ওই লেভেলের একটা মানুষ। আমি এরকম ভাবে কিন্তু কথাটা বলছি, যেটা আমার বলা হয়তোবা উচিত হয় না, আপনারা আমার গালাগালি করছেন, ফাইন। পরবর্তীতে আমি যেই কথাগুলি বললাম, আমি কিন্তু ওই জায়গার মধ্যে আমি 3টা ফেজে আলোচনা করছি, যে আমাদের ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে আমাদের কতটুকু দায় বাবার ঋণের প্রতি, বাংলাদেশের বা রাষ্ট্রীয় আইন কতটুকু দায় দেয় সন্তানকে বাবার ঋণের প্রতি, এবং আমাদের যে নৈতিক মূল্যবোধ কতটুকু দায় দেয় বাবার ঋণের প্রতি। আমি কিন্তু ওই ভিডিওটা করার পরও আপনারা ওইটা নিচে এসে আজে বাজে কমেন্টস করছেন। এ থেকে একদম ক্লিয়ার যে আপনারা আসলে যুক্তি নিতে রাজি না, আপনারা আইনের ব্যাখ্যা শুনতে রাজি না, নৈতিক মূল্যবোধ আমাদেরকে কি শিখাচ্ছে, আমরা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে কি শিখলাম, এই মূল্যবোধ আমাদেরকে কি শিখাচ্ছে, আসলে আমাদের ঠিক কতটুকু দায় আছে, আপনারা কিছুই নিতে রাজি না। আপনারা জাস্ট গালাগালি করতে মানে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন। গালাগালি আপনারা করলে আমাকে করবেন, আমি কথা বলছি, আমি একজন ব্যক্তি, আমার একটা পরিবার আছে, আমি কোনো বাবার বা মার সন্তান, রাইট? আমার মা কোনো দোষ করে নাই, আমার বাবা কোনো দোষ করে নাই, আমার পরিবার কোনো দোষ করে নাই। আপনারা যদি বাপের বেটা হয়ে থাকেন, কথা আমার সাথে বলতেন। ইফ ইউ ওয়ান্ট টু সিট ডাউন, আমি ওয়েলকাম করতেছি দোজ হু মেড এ কমেন্ট, রাইট? ইউ রট এ কমেন্ট অন টু দ্য কমেন্ট বিলো। আজে বাজে বিভিন্ন ধরনের কমেন্টস করছেন। আপনারা যদি বুকের পাটা থাকে, if you want to sit down with me, is an open invitation, come and sit down and have a chat, right? But আপনারা আমার বাবা মা, আমার পরিবার, এদেরকে নিয়ে গালাগালি করার কোনো অধিকার আপনাদের নাই। আপনারা কোনোদিন আমার দেখাও পাবেন না, এবং আমি এটাও জানি যে আমার সামনে এসে আপনারা কথা বলার মতো স্পর্ধা হবে না। কানের পর্দা সবগুলি ফাটাই দিব, একদম কানের নিচে থাপড়ায় চাপার সব দাঁত ফেলে দিব, রাইট? বাট আমি আপনাদের মতো কমেন্টস করতে পারবো না, আমি আপনাদের মতো কমেন্টসের রিপ্লাই পারবো না দেওয়ার জন্য। আপনারা এই যে অনধিকার চর্চা করতেছেন কন্টিনিউয়াসলি বাংলাদেশের আপামর জনতার সাথে, কেউ অন্যায় করলেও আপনারা গালাগালি করতেছেন, কেউ অন্যায় না করলেও আপনারা গালাগালি করতেছেন। এই যে আপনাদের মন মানসিকতা এই লেভেলের বিকৃতি জায়গার মধ্যে চলে গেছে। একটা মেয়ে কোনো কিছু পোস্ট করলে আজে বাজে কমেন্টস করতেছেন। একটা মানুষ যদি ভালো কিছু করতে চাচ্ছে, এই সমাজ ব্যবস্থার মধ্যে টিকে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে যখন একজন মানুষ নিজের পায়ে চাচ্ছে কোনো কিছু করার জন্য, ওই জায়গার মধ্যে যে আপনারা ডিমোটিভেট করতেছেন, কমেন্টস করতেছেন, আজে বাজে ভাবে গালাগালি করতেছেন। একজন মানুষ ব্লগিং করতেছে, আপনারা ওই জায়গার মধ্যে যে গালাগালি করতেছেন। একজন মানুষ সরকারের পক্ষে কথা বলতেছে, ওই জায়গায় যে আপনারা গালাগালি করতেছেন। একজন মানুষ সরকারের বিপক্ষে কথা বলতেছে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিছে, ওই মানুষকে আপনারা গালাগালি করতেছেন, বলতেছেন লেবাস ধরছে, ওইটা। তাহলে আপনারা কি চান? আপনারা যে পৃথিবীতে আসছেন, এটার মূল্যবোধটা কি? কেন আসছেন এই পৃথিবীর মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাদেরকে সৃষ্টি করছে, কেন সৃষ্টি করছে? এই গালাগালি করার জন্য? আপনার বাবা মা যে আপনাদেরকে কষ্ট করে বড় করছে, কেন বড় করছে? আপনার মা যে আপনাকে গর্ভে ধারণ করছে, কেন ধারণ করছে? এইরকম আজে বাজে কমেন্টস করার জন্য আপনাদের লজ্জা হয় না? আপনাদের জীবনে অ্যাচিভমেন্ট কি? আপনারা কথা বলার আগে অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবেন। আপনি আমাকে বলতেছেন যে আমি ভিউ কামানোর জন্য, ভিউ দান্দা করার জন্য, আপনি আমার সম্পর্কে কি জানেন?
আমি আজকে 15 বছর ধরে লন্ডনে আছি। লন্ডনের রোড ঘাট, ট্রেন স্টেশন, বাস স্টেশন, এয়ারপোর্টে নেমে মানুষ ব্লগিং করা শুরু করে। লন্ডনে এসে বাজার করা থেকে আপনার ব্লগিং করা শুরু করে। সামান্য একটা বাজার করে ব্লগ করলে আপনার হাজার হাজার মানুষ ভিউ করে। আপনি কাকে কি বলতেছেন মিয়া? আপনি কতটুকু জানেন? আমি 15 বছর ধরে থাকা, লন্ডনে থাকা একজন মানুষ, আমার অ্যাক্টিভ জব আছে এবং ফুল টাইম আমি একজন মানে কর্মঠ একজন মানুষ। আপনি আমাকে বলতেছেন যে আমি ভিউ কামানোর জন্য রাফসানের পক্ষে কথা বলছি। আপনার এই কথার উত্তর যদি আমি দিতে যাই, আমি ভালোভাবে দিতে পারবো না। তো আমি তো আপনার মতো কথা বলতে পারতেছি না, আমার দ্বারা সম্ভব না। আপনারা আমাকে যেই টিউনে, যেই ভাষা ব্যবহার করে আমাকে কমেন্টস করছেন, সাইবার বুলিং করছেন, আমি তো ওইভাবে আপনাদের উত্তর দিতে পারবো না। আমি কথা বলছি 3টা ফেজে, আপনারা 3টা ফেজে আলোচনা করেন। আপনি দেখেন যে আমি কথায় কোনো জায়গায় ভুল বলছি কিনা, রাইট? আপনি যদি আমাকে এডুকেট করতে চান, which is absolutely fine, you welcome to do so, right? More than welcome. If you want to educate me, more than welcome. Come and have a seat, have a chat. Or if you want to write a decent comment below down, do so, that's fine. But আপনি আমার বাবা মা, আমার পরিবার সকলকে তুলে আপনি গালাগালি করার কোনো অনধিকার চর্চা কিন্তু আমি আপনাকে দিইনি করার জন্য, রাইট? আমি অনধিকার চর্চা নিয়ে আলোচনা করতেছি, আপনারা আমার কমেন্টসে এসে আপনারা অনধিকার চর্চা করতেছেন, আপনারা আমাকে প্রশ্ন করতেছেন। আপনার যদি কথা বলতে আপনি টু দা পয়েন্টে কথা বলেন, আপনি লাইন ছাড়া লাইন মানে বিচ্যুত কেন হচ্ছেন? আপনি বলতেছেন আমি রাফসানের দালালি করতেছি। আপনি দালালির কি বোঝেন মিয়া? আমি দালালি করলে এর চেয়ে বড় মানুষের দালালি করবো, আমি রাফসানের দালালি কেন করব? রাফসান কে? রাফসান কি হয়ে গেছে? রাফসান একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিয়েছি। হ্যাঁ, আমি সরকারের দুর্নীতি দুর্বৃত্তায়নের বিপক্ষে কথা বলি। তাই বলি কি আমি একজন সাধারণ মানুষের পক্ষে হয়ে যাওয়া একটা অন্যায় নিয়ে আমি কথা বলতে পারবো না? আপনারা ওকে ওর বাবার ঋণের দায় দিচ্ছেন। আমি আপনাদেরকে 3টা ফেজে আলোচনা করে বুঝাই দিছি যে কোনোভাবেই তার বাবার ঋণের দায় তার উপরে বর্তায় না। আপনারা ওই ফেজে আলোচনা করেন, আপনারা ওই কনটেক্সটে আলোচনা করেন। আপনারা ওই কনটেক্সটে আলোচনা করতেছেন না, আপনারা আজে বাজে কমেন্টস করতেছেন। আর আপনাদের গালাগালির ধরন দেখি তো বোঝা যায় আপনারা যে কোন আপনাদের বেসমেন্ট কি। আপনারা আমাকে বলতেছেন, আপনার এক ব্যক্তি বলতেছে যে রাফসান এক বস্তি, আমি আরেক বস্তি। ভাই আপনার প্রোফাইলে ঢোকাই তো গেল না, আপনার প্রোফাইলে আমি ঢুকতেই পারলাম না। তা আপনি কি? আপনি যে আমাদেরকে বলতেছেন এটা আপনি কি? আগে নিজের অবস্থান ক্লিয়ারিফাই করেন, নিজের অবস্থানটা ডিফাইন করেন, হু ইউ আর এন্ড হু ইউ আর কমেন্টিং টু, রাইট? আপনি নিচেকে আগে ওইটা আপনি বিবেচনা করেন। আপনি আমাকে চাচ্ছেন এডুকেট করার জন্য, ফাইন, আমার ভুল ভ্রান্তি থাকতেই পারে, আমি মানুষ, আমার কথায় ভুল থাকতেই পারে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনি আমাকে অকথ্য ভাষায় গালাগালি করবেন। গালাগালি করতে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। রিক্সাওয়ালা, আড়ি চারাল মজুর, হিরোইন খায়, গাঁজা খায়, মদ খায়, নারীবাজ, লুচ্চা, বদমাইশ, শিক্ষিত, অর্ধশিক্ষিত, মূর্খ, যে কোনো মানুষ চাইলে কমেন্টস করতে পারে, রাইট? একটা সার্টিফিকেট থাকা একজন মানুষের যোগ্যতা না। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা করে ভালো একটা সার্টিফিকেট নিছেন, জিপিএ 5 পাইছেন, গোল্ডেন পাইছেন, এটা আপনার যোগ্যতা না। আপনার যোগ্যতা হচ্ছে আপনি কিভাবে মানুষের সাথে কথা বলতেছেন, কিভাবে কোন কমেন্টসের এগেইনস্টে আপনি কি রিপ্লাই দিচ্ছেন, কোন কথার বিপরীতে আপনি নিজেকে কিভাবে প্রদর্শিত করতেছেন, এটা হচ্ছে আপনার যোগ্যতা, এটা হচ্ছে আপনার বংশের পরিচয়, এটা হচ্ছে আপনার বেসমেন্ট। ইটস রিফ্লেক্টিং ইউর বেসমেন্ট, রাইট? আপনি কি এটা তো বলার দরকার নাই, ইটস রিফ্লেক্টিং ইউর বেসমেন্ট। দ্য ওয়ে ইউ টকিং টু পিপল, দ্য ওয়ে ইউ ট্রিটিং আদার are actually reflecting your behavior, reflecting your basement and your background, right? আপনারা দেখেন তো এমন একটা কমেন্টস করছেন কিনা যেই কমেন্টস থেকে I can take something, there is nothing I can take. আমি যদি গালাগালির উপরে পিএইচডি চাই নেওয়ার জন্য আপনাদের কমেন্টসগুলি আমাকে সহযোগিতা করবে, অনেকগুলি গালি আমি শিখতে পারবো এই জায়গা থেকে, গালাগালি আমি পারবো দেখতে কিভাবে গালাগালি করা লাগে, এটা ছাড়া তো আর কিছুই নাই শেখার। আমি তো রাফসানের বাবার পক্ষে অবস্থান নেই, আমি যে রাফসানের বাবার ঋণের যে বিষয়টা, যে চলমান যে প্রসেসটা, ওইটার পক্ষে আমি বাংলাদেশে যে হয়ে যাওয়া দুর্নীতি দুর্বৃত্তায়ন, হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, এর বিপক্ষে অবস্থান নেওয়া।
নয় একজন মানুষ। এদের বিরুদ্ধে আমি কথা বলে আসতেছি বিগত কয়েক বছর ধরে। আমি নিজের অবস্থান, নিজেকে ঝুঁকির মধ্যে রেখে আমি কথা বলে আসতেছি। তার মানি না যে আপনারা আমাকে ডিফাইন করে দিবেন আমি কাকে নিয়ে কথা বলবো। একজন মানুষ আওয়ামী লীগের আইডিওলজি থাকতেই পারে, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাস করতেই পারে। সে যদি চায় ওনার ভালো কিছু দিক উনি আলোচনা করবে, ভালো কিছু দিক নিয়ে সে রাজনীতি করবে, করতেই পারে, এর মধ্যে কোনো অফেন্স নাই, নো অফেন্স টু দিস। এবং ওই মানুষের পক্ষে কথা বলা বা এমন কোনো কথা বলা যেটা ওই মানুষের পক্ষে যায়, তার মানি না যে আমি ওই সন্ত্রাসবাদ, ওই দুর্নীতিবাজ এবং এই দুর্নীতি দুর্বৃত্তায়নে যে রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে ওদের পক্ষ নিয়ে দিলাম। আপনাদের বুঝতে হবে, আপনার প্রোফাইল ঘাটেন, আপনার কথা বলার আগে অবশ্যই একটু প্রোফাইল ঘাটেন। একটা ভিডিও দেখে ফাট করে কমেন্টস করবেন না। আর একজন মানুষকে যখন ক্যারেক্টারাইজ করবেন এবং ওর একদম নারী নক্ষত্র নিয়ে আপনারা চাচ্ছেন আলোচনা করার জন্য জাস্ট একটা ভিডিও দেখে, আপনি তো পারবেন না। আপনাকে তো রিসার্চ করার অ্যাবিলিটি থাকতে হবে। তাহলে আমি এরকম নিজেকে ঝুঁকির মধ্যে রেখে কোনোভাবেই কিন্তু কথা বলি না এই দুর্নীতি এবং এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে। তো যারাই কমেন্টস করছেন দ্যাটস ফাইন, বাট একটা বার বসে আপনারা চিন্তা করে দেখবেন যে আমি যে কথাগুলি বলছি, রাফসানের ফেজে যে আলোচনাগুলি আমি করছি, রাইট, এই কথাগুলির মধ্যে কোন জায়গায় ভুল আছে। চাইলে এখনো আপনারা আমাকে টেক্সট করতে পারবেন, কমেন্টস করতে পারবেন, এন্ড অফ কোর্স ইটস হ্যাভ টু বি ডিসেন্ট ওয়ার্ড। বাট আপনার কোনো রাইটস নাই আমার প্রোফাইলে এসে আমাকে আজে বাজে ভাবে গালাগালি করা। হু গিভ ইউ অল দিস রাইটস? নো ওয়ান। আমি চাইলেই আপনাকে ওইটা আপনার মতো করে রিপ্লাই দিতে পারি, বাট আমি তো আমাকে হ্যাম্পার করতে পারবো না আপনার মতো। ইটস নট পসিবল, রাইট? So anyway, thank you very much for watching me anyway. At least আপনারা যারা দেখছেন বা অনেকে একমত পোষণ করছেন, আমি ভাবি না যে, আমি জানি এটা হচ্ছে মূলত সকলের কি পরিমাণ ক্ষোভ বাংলাদেশের এই সরকারের বিপক্ষে। অনেকে ভাবছে যে আমি হয়তোবা এর পক্ষে কথা বলার মাধ্যমে ওর অন্যায় বা ওর বাবার যে অন্যায় বা যেটা বিচারাধীন আছে ওইটাকে আমি কোনোভাবে এন্ডোর্স করতেছি, সাপোর্ট করতেছি। ইটস অ্যাবসলিউটলি রং। আপনাদের বোঝাই ভুল। আমি কেন ওদের এই ঋণ খেলাপির বিষয়টাকে সাপোর্ট করব? আমি এখনো বলতেছি যে আপনারা যারা ওর বাবার ঋণ ওকে দিচ্ছেন, এটা রং, এটা কোনোভাবেই যায় না। আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় আইন, আমাদের যে নৈতিক মূল্যবোধ, কোনো জায়গায় কিন্তু তাকে আপনি আটকাইতে পারবেন না। হ্যাঁ, আপনি ওর বিএসটিআই নিয়ে যদি আলোচনা করেন, সে ফাইন খেয়েছে, দ্যাটস ফাইন, ওটা আমি অবভিয়াসলি এগ্রি করি। সেটা করতে পারে না। সে যদি বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন নাম যশ বা সরকারি ক্ষমতা ব্যবহার করে কোনো কিছু মানে আকাম কুকাম করে, ওইটাকে আমি অবভিয়াসলি সাপোর্ট করি না, ওইটার বিরুদ্ধে আমি আছি। একজন মানুষ কথা বললে আপনারা অবশ্যই কথাটা শুনবেন, বোঝার চেষ্টা করবেন কোন জায়গা থেকে কথা বলছে, কোন কনসেপ্ট থেকে কথা বলছে, কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে। দয়া করে প্লিজ এরকম ভাবে মানুষকে হ্যারাস করবেন না। Thank you very much for watching me. Inshallah, I'll see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.